নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতিরা এমন রাস্তাতে তুমি যখন পার হতে বলবে, আমার উম্মতিরা এই রাস্তায় পার হতে পারবে না, এর জন্য তো আর পয়গম্বর জাবালে তালার মধ্যে ঢুকলেন। আর সাহাবায়ে কেরামগণ নবীর নূরানি চেহারা না দেখতে পেয়ে খাওয়া বন্ধ করে দিয়েছেন, পান করা বন্ধ করেছেন। সাহাবারা যতক্ষণ পর্যন্ত নবীকে দেখতে পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা খাবার খাবেন না। সাহাবীদের শরীর দুর্বল হয়ে পড়েছে আস্তে আস্তে। সাহাবায়ে কেরামরা বললেন যে নবী মনে হয় মদিনা থেকে আবার মক্কা নগরীতে গিয়েছে, চলো চলো মক্কার ওই গনিতে চলো চলো মক্কার রাস্তায়, মদিনা থেকে মক্কার রাস্তায় আপনার রওনা হয়। দিকের দিক সাহাবায়ে কেরামরা চতুর্দিক লক্ষ্য করে দেখে কোথায় গেলে আমরা রহমতের পয়গম্বর পাবো, কোথায় আমরা দয়ার পয়গম্বর পাবো। চতুর্দিকে তারা আপনার নবীর সন্ধানের জন্য খোঁজ করে। আবু হুরায়রা মরুভূমির জায়গাতে যাওয়ার পর একজন রাখালকে জিজ্ঞেস করেছিলেন রাখাল রে বল আমাদের রহমতের পয়গম্বর কোথায় আছে? রাখাল বলল ওগো আবু হুরায়রা তোমরা কাকে নবী বলো জানি না, তবে একটা কথা শোনো, একজন ব্যক্তি জাবালে তালার মধ্যে কান্না করে, ওই কান্নার আওয়াজ যখন বের হয়ে আসে আমাদের বকরি ছাগলগুলো পর্যন্ত চড়াই বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর পশু পাখিরা নবী তাজিম করেছে, কারণ পশু পাখিদের মধ্যে ওয়াহাবি ছিল না, পশু পাখির মধ্যে লা মাযহাবি ছিল না, পশু পাখিরা সবাই হলো নবী প্রেমিক। জোরে বলো। পশু পাখিরা তারা নিজ পক্ষ থেকে কোন আকীদা প্রকাশ তারা করে না, তারা একটাই জানেনি রহমতের পয়গম্বর শুধু মানুষের জন্য না, জীব জানোয়ারের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, জিনের জন্য রহমত, সারা মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে রহমতের পয়গম্বর করে পাঠিয়েছে। আপনার ছাগল যখন নবীর কান্নার আওয়াজ শুনতে পায় ছাগল চড়াই করা বন্ধ করে দেয়। আপনার রাখাল বলছে আবু হুরায়রা ওই ব্যক্তির কান্নার আওয়াজ যখন আমাদের কান পর্যন্ত আসে আমি মনে মনে অনুভব করেছি এনার অনেক দুঃখ, এনার অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে কান্না করে। যাও যাও ওই পাহাড়ের জাবালে তালার গর্তের মধ্যে উনি এত কান্না করে, আজ এক নয় দুই নয় 3 দিন ধরে আপনার সাহাবায়ে কেরামরা 3 দিন পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করেছেন, আপনার পান করা বন্ধ করেছেন। আবু হুরায়রা যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবী নুরানি চেহারাকে দেখার পর বলে হুজুর আপনি যদি না বের হয়ে আসেন আপনার সাহাবারা বাঁচবে না, আপনার সাহাবীদের শরীরটা দুর্বল হয়ে পড়েছে, হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার নুরানি চেহারা যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবীরা দেখতে পাবে না ততক্ষণ তারা খাবারও খাবে না, পান করবে না। হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার সাহাবীদেরকে একটু বাঁচিয়ে নিন। রহমতের পয়গম্বর বলে আবু হুরায়রা শুনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা পৃথিবীর জমিনে আসবে আমি মহান আল্লাহর কাছে আমার উম্মতিগুলাকে আমার হাওয়ালে আল্লাহর কাছে চাইবো। আমি আল্লাহর কাছে আমার উম্মতগুলাকে চেয়ে নিব, যতক্ষণ না দিবে আমি নবী ততক্ষণ বের হব। আবু হুরায়রা চিন্তা করলেন আমার একা ডাকে আসবে না, সমস্ত সাহাবীদেরকে খবর দিতে হবে। সাহাবীদের শরীরের দুর্বল পরিস্থিতি যদি নবী দেখে নাই নবী আর ভিতরে থাকতে পারবেন না, কেন আমরা যতটা নবীকে ভালোবেসেছি নবী আমাদেরকে তার থেকেও বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরামকে দেখবেন নবী বের হয়ে আসছে, আবু হুরায়রা এবার আপনার ছুটতে লাগলেন মদিনার দিকে। যাবার পরে বলেন ওগো সাহাবী সঙ্গের সাথী তোমরা শোনো শোনো, তোমরা কি কেউ নবী দেখেছো? সাহাবারা বলছেন না না। আবু হুরায়রা আপনি কি নবী দেখেছেন? আবু হুরায়রা বলে আসো জাবালে তালার মধ্যে আমাদের দয়ার পয়গম্বর কান্না করে উম্মতিদের জন্য। তখন সাহাবা পানগরা সবাই ছুটতে লাগলেন, মরুভূমির পানি আর সাহাবীদের কেমন লাগে না জাবালে তালার কাছে যাওয়ার
আপনার সাহাবায়ে কেরামরা বলে হুজুর আপনি যদি না বের হয়ে আসেন, আপনার চেহারা যদি না দেখতে পায়, আপনার কোন সাহাবীরা খাবার খাবে না, পান করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বের হয়ে আসুন। তার পয়গম্বর বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, তোমরা আমাকে ডাক দিও না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা আছে সবার জন্য আমি দোয়া করি, মহান আল্লাহ পাক ওই কিয়ামতের দিন আমার উম্মতিকে যেন আমার হাওয়ালে করে। এই পুলসিরাতে আমি নবী আমার উম্মতিকে পার করব, এমন কথা আপনারা বললেন। সাহাবা বড়রা বুঝতে পারলেন নবী বের হবেন না, তারা আলোচনা করলেন জান্নাত রমণী ফাতিমা তাজহারাকে ডাক দেওয়া হোক। ফাতিমাকে এত ভালোবাসে, ফাতিমার ডাকে মনে হয় নবী সাড়া দিবেন। ফাতিমা তাজহারাকে ডাকা হলো। ফাতিমা তাজহারা বললেন, আব্বা জান আপনি যদি না বের হন আপনার সাহাবী কেউ বাঁচবে না, খাওয়া পান করা বন্ধ করেছে। নবী গো আপনি একটু বের হয়ে আসেন। বিটির ডাকে বাপ বের হয় না, ফাতিমা তাজহারা ডাকে রাসূল পাক বের হন। নবী বললেন, ফাতিমা আমার উম্মতিরা এই পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না। আমার মহান আল্লাহর কাছে এই রাস্তা আমি আমার উম্মতকে পান করাবো, এর জন্য আমার উম্মত আমার হাওয়ালে আসবে। এর জন্য ফাতিমা তাজহারা ডাকে বের হলেন না। আমার মহান আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও হাবিবকে খুশখবরি জানিয়ে দাও, আমি আমার হাবিবকে তার উম্মতিকে তিনার হাওয়ালে করে দিলাম।